নবীজি বলছেন, শোনো, তোমাদের ভেতরে আমি দুইটা বিষয় আমি রেখে যাই। ওই দুইটা বিষয় যদি আঁকড়ে ধরতে পারো তবে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, কখনোই গুমরাহ হবে না, কখনোই তোমরা বেদিশা হবে না। এক নাম্বার বিষয় হইল কিতাব আল্লাহ, দুই নাম্বার বিষয় হলো সুন্নাত রাসূলিহি। এক নাম্বার বিষয়ের নাম হলো আল্লাহর কোরআন, দুই নাম্বার বিষয়ের নাম হলো রাসূলের সুন্নাহ। আল্লাহর কোরআন মানবা, রাসূলের সুন্নত মানবা, তো তুমি দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যাইবা। যদি কোরআন না মানিয়া শুধু সুন্নাহ মানো তবে তোমার কোরআন মানাটাও হয়ে যাবে, কারণ কোন কাজ আল্লাহর নবী রাসূল আমার আল্লাহর মতের বাহিরে তিনি কখনো করেন নাই। যাই করেছেন আমার আল্লাহর হিকমত অনুযায়ী, আমার আল্লাহর নির্দেশ অনুযায়ী করেছেন। এজন্য যখনই রাসূলের সুন্নাহ মানতে যাবা তখনই কেমন জানি আল্লাহর হুকুম মানা হয়ে যাবে। কিন্তু যদি এটা বলো যে আমি সুন্নত মানবো না, শুধু কোরআন মানবো, না না, কোরআনের কোনো আমল রাসূলের তরিকার বাহিরে হতে পারে না। রাসূলের সুন্নত তরিকার বাহিরে যদি কোরআন মানতে যাও তবে তোমার আমার কোরআন মানাটা হয়তো বেদাতের রূপ নিবে, নয়তো শিরিক হয়ে যাবে। এজন্য কোরআন যদি মানতে হয় আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী মানতে হবে। এবার আসো ভাইরা আমার, যদি শুধু কোরআন মানো তবে তোমার শুধু কোরআন মানাটা হবে না, হয়তো বেদাত হয়ে যাবে, নয়তো শিরিক হয়ে যাবে। আবার যদি তুমি বলো শুধু হাদিস মানবো তবে তোমার হাদিস মানাটাও হবে না। আল্লাহর রাসূলের সুন্নাহ যদি মানো, হাদিস যদি মানো, তবে অটোমেটিকলি কোরআন মানা হয়ে যাবে। অতএব বোঝা গেল কোরআন এবং সুন্নাহ উভয়ই একটা অপরটার জন্য পরিহার্য, ঠিক কিনা? কোরআন মানতে গেলে সুন্নত লাগবে, সুন্নত মানলে অটোমেটিকলি কোরআন মানা হয়ে যাবে। এজন্য কোরআন সুন্নাহ উভয়টাকে সমন্বয় করে যদি চলতে পারো, আঁকড়ে ধরতে পারো, রাসূল বলছেন তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, কখনোই গুমরাহ হবে না।